তোর মা। মা, তুমি এখানে? আম্মা, এত রাতে তুমি এনে কোন থেকে আইলে? তোরে না দেখে আর থাকতে পারছিলাম না, বুকটা পাইটে যাচ্ছিল, তাড়িয়ে চলে আসি, ফলে ফলে আসি। তুমি যে এনে আইসো আব্বা জানি? না জানো, তোর বাপ জানো না, জানলে তোর বাড়ি ফেলাই দেবে। আমার মুখটা চলে যাচ্ছিল তোরে না দেখে দেখে, এই জন্য আইসি। ও মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি আম্মা, কিন্তু আব্বা যদি জানে তুমি আমার লগে দেখা করতে আইছো, আব্বা তো তোমার শেষ করে দেবে না। ফালাক, শেষ করে ফালাক, সারা জীবনই তো শেষ করিছে, মারিছে ধরিছে। এখন বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, এখন আর ভয় পাই না। তোর জন্য আমি সব করতে পারি। আমার শ্বশুরবাড়ির থেকে ওরা শর্ত দিছে, তোমাদের সাথে আমি দেখা করতে পারবো না। কি করছিস? এরা তোর এই শর্ত দিছে? ও মা, ওরা যদি তোমারে দেখে ফেলে, ওরা বিষয়টা ভালোভাবে নেবে না। আমি তো তাকে আসিনি মা, তোরে মুখখান পরন করে একটু দেখবো, দেখেই চলে যাবো। আমি চলেই যাবো রে মা। আমি তোমাকে চলে যেতে বলতেছি না, আমি শুধু সমস্যার কথাগুলো তোমাকে বললাম। কিন্তু খবরদার, এরপর থেকে আর এরকম রিস্ক তুমি নিও নে। মা তো হসনি, কি করে বুঝবি যে ওর কলজাটা কি করে চলে? আমার দাড়ি ছিঁড়া ধন কতদিন দিইনি, না থাকতে পারি তো আমি আইসি মা। আমি তো না থাকতে বাইরেই আইসি। আব্বা আমাকে অনেক ভুল বুঝে আছে না মা? করলাম না, মা তো হোস নেই, হলে পরে বুঝতি তোর বাবু মেলা কষ্ট হচ্ছে ভিতরে ভিতরে, কিন্তু কথা ভাবতেছে না। তুই মানুষের অনেক জ্বালা মা, বাপের বাড়ির কথা ভাবতে হয়, মনের মানুষের কথা ভাবতে হয়, নিজের কথা ভাবতে হয়। যে কোনো এক পাশ দ্বিতীয় দিতে গেলে আরেক পাশে মানুষজন কষ্ট পায়। মা, আমি বুঝি, আমার তো বয়স হয়েছে। মামা, তুই আমাকে নিয়ে চিন্তা করিস নি। তুই যখন এখানে বিয়ে বসে আইসিস, সেটি তো সংসার, সবার মন জোগায় চলবি, সবার সাথে মিলেমিশে থাকবি। এই জায়গায় তো সারাটা জীবন থাকতে হবে, সারা জীবনের সম্পর্ক। আমাকে কথা চিন্তা করিস নে, সুন্দরভাবে সংসার করি, ভালো থাকিস, আমি সেই তুই করি।